সুধী দর্শক শ্রোতা, মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। বঞ্চিত 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 মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, সচিবালয় উত্তাল হয়েছে, প্রশাসনের কর্মকর্তাদের আন্দোলন, বৈষম্য বৈষম্য বৈষম্য, বঞ্চিত মুখে এঁটে দিয়ে আন্দোলন শুরু করেছে। কিসের বঞ্চনা, কিসের বঞ্চিত হয়েছে? শেখ হাসিনার আমলে এই আমলারা সকল সুযোগ সুবিধাই তারা পেয়েছেন, যাদের প্রমোশন পাওয়ার তারা পেয়েছে, সুযোগ সুবিধা যাদের পাওয়ার তারা পেয়েছে। বঞ্চিত করা হয়েছে। কয়জন জেল খেটেছে, কয়জন আয়না ঘরে গিয়েছে, কয়জন দেশ ছেড়ে হিজরত করেছে বিদেশে, কয়জনের পরিবার হারা হয়েছে, কয়জন জেলে দিনের পর দিন নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছে, কাউকে খুঁজে পাবেন না। যদি পুনর্বাসন করতে হয় আর বঞ্চিত যদি দাবি করতে পারে, একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী বঞ্চিত এবং তারাই বঞ্চনার শিকার হয়েছে। শেখ হাসিনার শাসন আমল সেনাবাহিনীর জন্য বঞ্চনার এক ইতিহাস। এই বঞ্চনার বিরুদ্ধে যারা কথা বলেছে তারা আয়না ঘরে গিয়েছে, যারাই কথা বলেছে জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আজও তাদের নাম অনেকে জানে না। শুধু তাই নয়, আমলারা যারা আজ বঞ্চনার কথা বলছে, বঞ্চিত কথা বলছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের সময় তারা কি তাদের কাতারে এসে দাঁড়িয়েছিল? অথচ এই আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ অফিসাররা, সকল সেনা প্রধানরা সেদিন এই দেশের ছাত্র জনতার উপরে যখন অকাতরে গুলি হচ্ছিল, খুন করা হচ্ছিল, সেদিন তারা সমাবেশের ডাক দেয়। সেই সমাবেশে এক বীর প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া বলেছিল, এভাবে আর চলতে পারে না, এই দেশের কোন ছাত্রের উপর যেন আর সেনাবাহিনী গুলি না চালায়। জেনারেল জামিল বক্তৃতায় সমাবেশের মধ্যে আবেগে কেঁদে তিনি বলে ফেললেন, আমার সন্তানদের গুলি করার জন্যই কি দেশ স্বাধীন করেছিলাম। ঠিক তদ্রুপ ভাবে সকল অফিসাররা সেদিন রাস্তায় নেমে এসেছিল। সকল সামরিক বাহিনীর সদস্য উপলব্ধি করেছিল যে জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। ঠিক তাই হলো। জেনারেল ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নিলেন, জনগণ এবং এই ছাত্রের বিপক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব হবে না, বরং এই সেনাবাহিনী ছাত্রলীগ নামধারী ক্যাডার, গুন্ডা, অস্ত্রধারীদের আক্রমণ থেকে মাঠে ময়দানে মোতায়েন যারা ছিল তাদের রক্ষা করেছিল সেনাবাহিনী এই সাধারণ ছাত্রদের, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের তাদের হামলা থেকে, আক্রমণ থেকে। কই সেনাবাহিনী আজ তো সেই বঞ্চিত অধিকার নিয়ে কোথাও কোনো আন্দোলনে নামে নাই, কোথাও সরকারের উপরে চাপ সৃষ্টি করে নাই। এতদিন যারা সকল সুযোগ সুবিধা পেয়েছে, দেখুন প্রশাসনের, পুলিশের কয়জন জেলে আছে, কয়জন আয়না ঘরে গিয়েছে, কয়জন চাকরিচ্যুত হয়েছে, আর সেনাবাহিনী দেখুন কয়জন করেছে। আমি মেজর জিল্লু যতবার কথা বলেছি, যতবার লিখেছি, যা সরকারের মনোপুত হয়নি, তখনই বিশেষ অফিস থেকে টেলিফোন পেতাম, জিল্লু স্যার আসেন, চা খেতে আসেন, জিল্লু স্যার আসেন, চা খেতে আসেন। সেই যে কি চাক দাঁত, এই চায়ের দাঁত যারা পেয়েছে তারা জানে, কিন্তু তা তো আমরা মাথা নত করে নাই। সুতরাং বঞ্চনার শিকার যদি হয়ে থাকে, বাংলাদেশ সেনাবাহিনী বঞ্চনার শিকার হয়েছে শেখ হাসিনার সময়। এই দেশের মানুষ উপলব্ধি করে প্রতিটি আপদ বিপদে, আপদকালীন সময় সেনাবাহিনী, দেশ প্রেমিক বাহিনী এই দেশের মানুষের পাশে সর্বতভাবে ঝাঁপিয়ে পড়েছে, নিজেদের জীবন পর্যন্ত দিয়েছে। আমার অনেক অফিসার এই বিগত দিনে দেখেছেন, বন্যা মোকাবেলা করে শিশুদের উদ্ধার করতে যে নিজেদের জীবন বিপন্ন করতে তারা কখনো কুণ্ঠিত হয়নি। অথচ আজ যারা কিছুই করলেন না, ডিসি ছিলেন, ইএনও ছিলেন, এসপি ছিলেন, সকল সুযোগ সুবিধা নিয়েছেন, আর আজকে তারা বঞ্চনার কাতারে গিয়েছেন, তালিকায় নাম উঠিয়েছেন সুযোগ সুবিধা নেওয়ার জন্য, মামাবাড়ির আবদার। এই বঞ্চনা জনগণ কিছুতেই গ্রহণ করবে না। ইউনূস সরকারকে সবাই পেয়ে বসেছে, কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাষ্ট্র অবরোধ, কথায় কথায় আমরা মানি না,
আমরা মানব না, মানতে হবে। যে মেডিসিন দিলে মানবে, সেই মেডিসিন এখন দিতে হবে। ধন্যবাদ।